রাত ৩টা বাজে ঘুমানো আর সকাল ১০টা ৮টা ৯টা ১০টার মধ্যে ঘুম থেকে ওঠা। কেন এরকম হয় সেই কথাগুলি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আসলে সকালে একটু ঘুম থেকে উঠতে ১০টা ১১টা বেজে যায়। আর তখন মন চায় না যে আসলে কিছু নাস্তা বানাই। আর তখন বেশিরভাগই করা হয় আমার এরকম চাপটি। আর এভাবে যদি চাপটি করি তাহলে ভালো লাগে খেতে বেশ। চাপটিটা এরকম সরাসরি আগুনে দিয়ে ভাজলে রুটির মতন লাগে। এইজন্য আমি এইভাবেই সকালের নাস্তা আমার বেশিরভাগ হয়। রুটি মেকার আছে রুটি বানানোর জন্য। কিন্তু তাও যে রুটির আটা সিদ্ধ করে দিব সেই ধৈর্যটাও থাকে না। আসলে না থাকার পেছনে এই কারণটাই বলছি যে, আসলে অনেকে মনে করে আত্মীয়স্বজন যারা বা আশেপাশে যারা জানে অনেকেই বলে যে, "এ বাবা কনটেন্ট ক্রিয়েটর সে।" মানে নানান কথা বলে। আর কি কাজ সারাদিন শুধু মোবাইল নিয়ে পইড়ে থাকে। আসলে কি তারা আসলে বুঝেই না যে একটা কনটেন্ট তৈরি করা বা এই কনটেন্টটা আপলোড করা এবং মোবাইলে অনেক সময় দিতে হবে। শুধু কনটেন্ট তৈরি করলাম আর মোবাইলে আপলোড করে দিলাম, কাজ কি এখানেই শেষ? না। আসলে আমাদের অনেক কাজ থাকে। কনটেন্ট তৈরি করা, এডিটিং করে আপলোড দিতে হয়। তারপরে সেখানে ফেসবুকে অনেক সময় দিতে হয়। ফেসবুকে যদি অ্যাক্টিভ না থাকি আমার কনটেন্টটা ওই পড়েই থাকবে। কিন্তু সেটা আর ভাইরাল বা কারো কাছে পৌঁছাবে না, বুঝছেন? এর জন্য ওই অ্যাক্টিভ থাকতে হয়, মোবাইলে আরও ভিডিও দেখতে হয়। আবার রাত্রে কি সবার লাইভে অ্যাটেন্ড হইতে হয়। সবাই সবার বন্ধু হয়ে থাকি। রাত ২টা ৩টা পর্যন্ত এরকম কাজ করি। রাত ২টা ৩টা পর্যন্ত অনলাইনে অ্যাক্টিভ থাকি। আসলে এই কষ্টটা কেউ বোঝে না। আর সকালে প্রায় ৮টা ৯টা বাজে উঠি, তাও বাচ্চাকে স্কুলে দিতে হয়। তারপরে আবার রান্নাবান্না কাজ। সেজন্যই বললাম যে আসলে আমাদের কষ্টগুলি কেউ আসলে বুঝে না যে একটা কনটেন্ট ক্রিয়েটররা আসলেও এটাও তাদের একটা কাজ। কাজ মানেই কষ্ট। ঠিক আছে? সবাই এরকম নানানভাবে মানে নানান কথা বলে কনটেন্ট ক্রিয়েটর এরকম করে। আসলে তারা এই মর্যাদাটাই বুঝে না। আর যাই হোক আপনাদের সাথে এই মনের কথাটা শেয়ার করলাম। আসলে আমাদের অনেক কষ্ট হয় যারা কনটেন্ট তৈরি করে। অনেক রাতেই ঘুমায় তারা, এটাই সত্য। তারপরে সকালে উঠে তাদের সংসারের কাজ সামলানো সবকিছু মিলিয়ে কষ্ট। মেয়েদের সংসারের কাজ। আর যারা ভাইয়ারা আছে, ভাইয়ারাও কিন্তু বাহিরের কাজ করে। কনটেন্ট তৈরি করে, দেখে, তারপর আবার বাহিরটাও সামলায়। সো আসলে এই জায়গাটাও কষ্ট। কষ্ট না হলে কোনো জায়গাতেই সফলতা থাকে না। প্রতিটা ক্ষেত্রেই কষ্ট। আপনি ইনকাম করবেন কষ্ট ছাড়া সেটা কি কখনো হয়? কখনোই হবে না। যেই কাজই করেন না কেন, সেটা কনটেন্ট হোক আর যা কিছুই হোক না কেন, কষ্ট তো আছেই। কষ্ট ছাড়া কোনো জায়গা থেকেই ভাই টাকা আসবে না, বুঝছেন? সো যাই হোক এরকম উপহাস ভিডিওটা যারা দেখেন, দেখবেন আরকি। তাদের মধ্যে কেউ যদি এরকম উপহাস করার মতো থাকেন, এরকম উপহাস করবেন না মানুষকে নিয়ে। তাদের প্রতি অনুরোধ রইলো। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে একটু ভালো লাগবে। আর একটু মানে মনের দিক দিয়ে প্রশান্তি পাবো, বুঝছেন? আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারে আমাদের কনটেন্ট ক্রিয়েটরদের শান্তি লাগে। বুঝতেই তো পারছেন। যাই হোক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।